অনেক ধন্যবাদ আপনাকে। তুহিন মালিক আপনার কাছে আসছি একটা প্রশ্ন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাইয়া, আমি রুবেল বলছি শাহজাহানপুর থেকে। জি বলুন। ওই আমার প্রশ্নটা হলো মোহাম্মদ আরাফাত সাহেবের কাছে। জি, প্রশ্নটা হচ্ছে ধানমন্ডি ক্লাব মাঠে যে ওই শেখ জামাল ধানমন্ডি ক্লাব গড়ে উঠছে, তো এখন হাইকোর্টের আদেশ হচ্ছে যে সব ভ্যাকেট করতে হবে। আপনি কি আরাফাত সাহেব কি মনে করেন যে ওই শেখ জামাল ধানমন্ডি ক্লাবটা ওই মাঠ থেকে ভ্যাকেট করা সম্ভব হবে? আর যদি না হয় কেন হবে না? আইনের শাসন কোথায় যাবে? অনেক ধন্যবাদ আপনাকে। এটা আমরা পরে শুনবো, আপনার বক্তব্যটা দিয়ে দিই। আমি আসছি আপনার কাছে। এই প্রশ্নটা না, প্রশ্নকর্তার প্রশ্নটা এখনকার আলোচনার সাথে খুব সম্পর্কিত। এই জন্য উনি যেটা বললেন যে এই যে আমরা একটা কনসেনসাস কেন গড়ে তুলতে পারছি না, এই বিচার প্রক্রিয়া কেন আনতে পারছি না, সবাই মিলে এই জিনিসটাকে চিহ্নিত করতে পারছি কিনা, তখনই সমস্যা হচ্ছে যখন বিচারের ন্যায় বিচারটা যখন পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে, যখন সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে যে আপনি কোনো মাঠ এগুলো দখল করতে পারবেন না, কিন্তু শেখ জামাল নামের আস্তরণ দিয়ে এমনভাবে আস্তর করে পাকা মজবুত ইমারত করা হচ্ছে, এই আস্তর দিয়ে, নামের আস্তর দিয়েই কিন্তু তারা, শুধু তাই না, গতকালকে পরিবেশবিদদের বিরুদ্ধে তারা মামলাও করেছে। তো এইটা শুধুমাত্র এই নামের কারণে। এবং দেখেন, যেখানে সরকারের দলও কিন্তু এটা নিয়ে খুব প্রশংসা করছে যে আবু বকর বের হয়েছে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছে। তো প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করাতে যদি আবু বকর মুক্তি পায়, তাহলে ইলিয়াস আলী এবং চৌধুরী আলমের ক্ষেত্রে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেননি, এটা বোঝা যাচ্ছে। তো তারাও তো দেশের নাগরিক, তাদেরও তো এই প্রত্যাশাটা যখন মানুষ খালি চোখে দেখে তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হয়। আর বলা হচ্ছে যে অভিযোগটা বলা হচ্ছে যে এটা বেরিয়ে গেছে, এটা সবার, আসলেই আমরা সবাই স্বস্তি বোধ করেছি। আমি স্বাধীন ভাই, আমরা সবাই মানববন্ধন করেছি পরশুদিন সুপ্রিম কোর্টে, এবং দীর্ঘ প্রায় 26-27 বছর ধরে এই রেজওয়ানা দম্পতির সাথে আমাদের ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক, অনেকটা আমাদের একেবারেই আত্মার সম্পর্ক, আমরা নিজেরাও সে রাত ঘুমাতে পারিনি। তো সমস্যাটা হচ্ছে যে যখন উনি উদ্ধার হলেন, মানুষ এই কথাগুলো কেন বলবে যে আমাদের জাতীয় জীবনে দুটা মাত্র বড় উদ্ধারের অর্জন আছে। একটা হচ্ছে আপনার রেশমার ঘটনা, রানা প্লাজা, আর একটা হচ্ছে এবি সিদ্দিকের ঘটনা। কিন্তু মানুষ সন্দেহটা করে এই জন্য দুটো ঘটনার স্ক্রিপ্টই ক্রসফায়ারের মতো অত্যন্ত দুর্বল। তো যখন স্ক্রিপ্ট এত দুর্বল হয়, মানুষ কিন্তু সন্দেহটা করে বসে। তো আমাদের যে কনসেনসাসটা তখনই হবে যখন বিচারের বিষয়টা, আইনের শাসনটা সবার জন্য প্রযোজ্য হবে। আজকে খালেদা জিয়াকে পুরান ঢাকার কোর্টে হাজিরা দিতে হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায়, অথচ একই রকম 16টা মামলা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 14,000 কোটি টাকার দুর্নীতির মামলা রয়ে গেছিল। সবগুলো উনি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করেছেন। এবং কে করেছিল মামলাটা? আজকের যিনি আইনমন্ত্রী আনিসুল হক, উনি তখন ছিলেন দুদকের আইনজীবী, উনি নিজেরা দায়ের করেছিলেন। তো সেই মামলা যদি উনি প্রত্যাহার করে ফেলেন, আর এদের বিরুদ্ধে যদি আপনি ময়লার গাড়ি পোড়ানোর মামলা করেন, তো আইনের শাসনের জায়গাটা কিন্তু দুর্বল হয়ে যায়, মানুষ তখন ভয় পায়, এবং এই ঐক্যমতটা তখনই গড়ে ওঠে না। অনেক ধন্যবাদ আরাফাত। আপনি ওই বিশেষ করে ধানমন্ডি মাঠ নিয়ে প্রশ্নটা, যেটা প্রথম আপনার কাছে